হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং লিসা চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজ আমি খুব সহজ পদ্ধতিতে ভেজ মোমো তৈরি করে দেখাবো। তো চলো আর কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে অল নোটিফিকেশান অন করে দিও, যেন নতুন ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো মোমো বানানোর জন্য এখানে যে উপকরণগুলো নিয়েছি, প্রথমেই নিয়ে নিয়েছি এখানে ক্যাপসিকাম কুচি, বিনস কুচি, গাজর কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি। আর নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের বাঁধাকপি কুচি। এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখানে মোমো বানানোর জন্য 750 ময়দা নিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো নুন অ্যাড করলাম আর সাদা তেল অ্যাড করলাম ময়ানের জন্য। এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর এতে জল অ্যাড করলাম পরিমাণ মতো। এটা ভালোভাবে মাখিয়ে আমি ডো বানিয়ে নেব। ডো বানানো হয়ে গেছে। এর মধ্যে সাদা তেল একটু অ্যাড করে আমি রেস্টের জন্য রেখে দেবো আধ ঘন্টা। এখানে মোমোর পুর তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল অ্যাড করলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো প্রথমেই পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করলাম রসুন কুচি, অ্যাড করলাম আদা কুচি। এখানে পেঁয়াজ রসুন ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে সব রকম সবজি অ্যাড করলাম। প্রথমেই আমি এখানে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি, এরপর দিয়ে দেবো বিনস, দেওয়ার পর এবার গাজর কুচি, আর দিয়ে দিলাম লঙ্কা কুচি। এর মধ্যে সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করব লবণ পরিমাণ মতো,
করলাম বাঁধাকপি কুচি। এরপর সব সবজিগুলোকে মিশিয়ে ভালোভাবে রান্না করে নেব। তাই এরপর আমি অ্যাড করব 2 চামচ সয়া সস, 2 চামচ ভিনেগার। এটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটা আমি আধ ঘন্টার মতো ঢাকনা দিয়ে রান্না করে নেব। মোমো বানানোর জন্য আমি এখানে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোর সাইজ খুব বড়ও হবে না, খুব ছোটও হবে না। মোমোর পুরটা রেডি হয়ে গেছে। তৈরি করার জন্য আমি লেচির মধ্যে ময়দা দিয়ে মোমোটাকে পুর দিয়ে বানিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে মোমো বানানোর জন্য একই রকম ডিজাইন করেছি, তোমরা পারলে বিভিন্ন রকম ডিজাইন করতে পারো। দেখো বন্ধুরা, আমার মোমো বানানো হয়ে গেছে একটি। একে একে আমি সব মোমো বানিয়ে নেব। বন্ধুরা, আমার এখানে মোমো মেকার নেই, তাই আমি ফুটো থালার মধ্যে সাদা তেল একটু মাখিয়ে নিয়েছি। এর মধ্যে আমি মোমোগুলো একে একে সাজিয়ে নেব। তা হাঁড়িতে জল গরম করে ওর মধ্যে এই ফুটো থালাটা রেখে ঢাকনা দিয়ে দেবো। ঠিক 20 থেকে 25 মিনিট বয়েল করতে দিয়েছি। এদিকে মোমো রেডি হচ্ছে, তো আমি এদিকে মোমোর চাটনিটা বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 4টে টমেটো আর 10-12টা শুকনো লঙ্কা। এটা আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে টমেটোর উপরে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো আচারটা বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল অ্যাড করলাম। এর মধ্যে অ্যাড করব রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি।
এটা ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটোর পেস্ট। করলাম এর স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 চামচ চিনি অ্যাড করলাম, 2 চামচ সয়া সস অ্যাড করেছি, 2 চামচ ভিনেগার অ্যাড করেছি আর 2 চামচ টমেটো কেচাপ অ্যাড করলাম। এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর নিয়ে আমার টমেটোর আচার রেডি। এটা গরম গরম মোমোর সঙ্গে খুব সুন্দর লাগে, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।